সাধারণকে জানান সোনালী ইমিটেশন ডালমা। সুধী গরু ভক্ত, কৃষ্ণ ভক্ত, ভক্তিপতি মায়েরা, আজ নিউ আলিপুর হয়ে যাব কল্যাণী। চলুন আজ কল্যাণী নিয়ে যাই আপনাদের। এই হলো নিউ আলিপুর স্টেশন, কল্যাণী আজকে আমার গন্তব্যস্থল। আজ আমার গন্তব্যস্থল হলো কল্যাণী। প্রথমে যাব এখান থেকে শিয়ালদা হয়ে যাব কল্যাণী। চলুন আজ আপনাদের কল্যাণী নিয়ে যাই। 9:45 ট্রেন, 9:55 আসছে নিউ আলিপুর স্টেশন, শিয়ালদা লোকাল, বজবজ শিয়ালদা। ট্রেন ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে। আজ আমার গন্তব্যস্থল কল্যাণী। প্রথমে শিয়ালদা, তারপরে কল্যাণী যাই। 7 নম্বর থেকে যে কৃষ্ণনগর লোকাল, তাতে করে আজ আমি কল্যাণী যাব। কেন ঘোষপাড়ার কল্যাণী লোকাল বেরিয়ে গেছে, আমার আসতে দেরি হয়েছে, তা আমি এইখান থেকেই আজকে 9:35 ছাড়বে গ্যালোপিন, কল্যাণী হয়ে আমি যাব। এই কৃষ্ণনগর লোকালে উঠে আমি আজকে কল্যাণী যাব, তারপর ওখান থেকে ঘোষপাড়া যাব। চলুন, এর আগে আমি কোনো ট্রেন দেখতে পাচ্ছি না। চলুন আপনাদের নিয়ে যাব। ট্রেন ছেড়ে দিল কৃষ্ণনগর লোকাল, গ্যালোপিন। নমস্কার বন্ধু, শতাব্দী প্রাচীন সতী মায়ের দোল মেলা ঘিরে যে উন্মাদনা নদিয়ার কল্যাণীতে, লক্ষাধিক মানুষ ঢল এই কল্যাণী ঘোষপাড়া এলাকায়। প্রায় 300 বছর পুরনো প্রাচীন এই মেলাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতন। আজ আমি 2025-এর যে মেলা সেটা আপনাদের কাছে তুলে ধরছি। শতাব্দী প্রাচীন সতী মায়ের মেলা, দোল মেলা ঘিরে উন্মাদনা নদিয়ার কল্যাণী, লক্ষাধিক মানুষের ঢোল কল্যাণীর ঘোষপাড়া এলাকায়। প্রায় 300 বছর এই প্রাচীন মেলাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উচ্ছ্বাস চোখে পড়ে। শুধু দেশ কেন, বিদেশ থেকেও প্রচুর মানুষ সমাগম ঘটে। এই মেলা প্রতি বছর মানুষ আসে বাংলাদেশ থেকে। মূলত কর্তা ভজা সম্প্রদায়ের মানুষজন এই মেলার সূচনা করেন। মেলার একটি ডালিম গাছকে ঘিরে পুজো করা হয়। কথিত আছে সতী মা এই ডালিম গাছে নিচেই সাধনা করতেন। হিমসাগর নামে একটি পুকুর আছে, সেখানে স্নান করে এসে পুজো দিলে এবং মনস্কামনা করলে পূর্ণ হয়। মেলার নিরাপত্তা সুষ্ঠু পরিচালনা করার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এবছরে হয়েছে, সেও আপনার পৌরসভা এই মেলা পরিচালনা করে থাকে। এই মেলা 7 দিন ধরে চলবে। শতাব্দী প্রাচীন সতী মায়ের দোল মেলাকে ঘিরে উন্মাদনা নদিয়ার কল্যাণীতে। দোল পূর্ণিমার দিন নদিয়ায় সতী মায়ের পুজো হচ্ছে, আর শতাব্দী প্রাচীন দোলযাত্রার এই অনুষ্ঠানের সঙ্গে নজর কাড়ে সতী মায়ের দোল মেলা। বহু দূর দূরান্ত থেকে মানুষ মেলায় আসেন। ভক্তদের দাবি গঙ্গাসাগর মেলা, জয়দেব মেলার থেকেও কোনো অংশে কম ভিড় হয় না। এই সতী মায়ের মেলায় নদিয়ার কল্যাণী ঘোষপাড়ায় বিখ্যাত সতী মায়ের মন্দির, মা বৈষ্ণবদেব কর্তা ভাজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত। দোল পূর্ণিমার দিন মায়ের পুজোকে কেন্দ্র করে সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড়। লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দেন, অনেকে আবার ডন্ডি কাটেন, পুকুরে ডুব দেন ভক্তরা। প্রচলিত
বিশ্বাস অনুযায়ী পুকুর স্নান করে ডালিম গাছে ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়। আর পুজো উপলক্ষে এবছরও বিরাট মেলা বসছে। এক সময় প্রায় 600 বিঘা জমিতে সতী মায়ের মেলা বসত, বর্তমানে 300 একর এলাকা মেলা বসে। মেলার পরিচালনা কল্যাণী পৌরসভা। এই কৃষ্ণনগর লোকালে এলাম, ওই লোকাল চলে যাচ্ছে আর আমি 1 নম্বর প্ল্যাটফর্মে ডান দিক দিয়ে বেরিয়ে আপনাদের নিয়ে যাব। চলুন আপনাদের নিয়ে যাই আজকে। এই মেলার উদ্দেশ্যে চললাম, কল্যাণী সতী মাতার মেলা। কেন ঘোষপাড়ার ট্রেন খুবই কম, আর আপনাদের সতী মাতার মেলায় নিয়ে যাচ্ছি। কল্যাণী থেকে 20 টাকা ভাড়া নিচ্ছে, অ্যাকচুয়ালি 15 টাকা ভাড়া অকেশান বলে এরা নিচ্ছে। কেন যখন ITI পুজো হয়, দুর্গা পুজো, তখনও নেয়। কিন্তু ঘোষপাড়ার ট্রেন খুবই কম। ঘোষপাড়ার ট্রেন যদি ঠিক থাকতো। বলুন, মেলায় নিয়ে যায়। সতী মাতার মেলা খুবই প্রসিদ্ধ। কল্যাণী সতী মাতার মেলায় আজ এনেছি। চলুন, আমি দোল উৎসব উপলক্ষে চলুন নিয়ে যাই। কল্যাণী ঘোষপাড়া থেকে এলে 2 পায়ে হেঁটে চলে গেলেই মেলায় চলে যাবেন, সতী মাতার মেলায়। আর যদি কল্যাণী থেকে আসেন তাহলে আপনাদের 20 টাকা ভাড়া দিয়ে আসতে হবে। কল্যাণী ইউনিভার্সিটি, আর এই হচ্ছে প্রণব হিন্দু মিলন মন্দির কল্যাণী। এখানে জলছত্র দিয়েছে, আমি এখান থেকে স্টার্ট করছি। চলুন, ঘোষপাড়া সতী মাতার দোল মেলায় নিয়ে যাচ্ছি 2025। ঘোষপাড়া সতী মাতার দোল মেলা এরা কল্যাণী পৌরসভা থেকে করেছে। চলুন নিয়ে যাই 2025 সতী মাতার দোল মেলায় নিয়ে যাচ্ছি। তরমুজ সেল হচ্ছে, দেখুন, গরমে তুলে নিয়ে। এই হলো দোল মেলা বসেছে। তারে এখানে ঢোল, মুকুট সব বিক্রি হচ্ছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। কাঠের জিনিসপত্র দেখুন, জিলাপি পেয়ে যাবেন। জিলিপি কত করে গো? হ্যাঁ, 560। 500 হচ্ছে 60 টাকা, মানে 120 টাকা কেজি। আর এই চানাচুর 25 টাকা শ, মানে 250 টাকা কেজি। এই হলো এখানকার খাজা। কি ওয়েটে কত করে কেজি? 200 টাকা খাজার কেজি। এই হলো বাংলার মেলা, খুব খ্যাত। এটা তুলে ধরলাম। এটা দানাদার আছে, এটার কেজি কত? 200 টাকা কেজি, ভালো দানাদার। এটা হচ্ছে এককালে খুব প্রসিদ্ধ ছিল। হ্যাঁ, আমাদের ছোটবেলা কিন্তু এখন আর ওদের নেই। আর দানাদার কিন্তু এখন সব জায়গায় পাবেন না, কিন্তু গ্রামে এখনো পাবেন। গ্রামে পাওয়া যায়। হ্যাঁ, আর এই হলো চানাচুর। হাতে তৈরি, মুগ ডাল দিয়ে তৈরি। এটার দাম কত? 125 টাকা, খুবই সস্তা আছে। আর বাদামও আছে, নিমকি আছে, আর ওদিকে আমার আরও আছে, সবাই আছে। এগুলো কি আপনারই? এগুলো এনারই দোকান, এগুলো সব তুলে ধরলাম। এখানে হচ্ছে নিরামিষ মথুরা কেক এসব পাওয়া যায়। নিরামিষ কেক, সেটাও তুলে। এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, এটা হচ্ছে জুস, সব রকম পেয়ে যাবেন। আচার পেয়ে যাবেন, হচ্ছে
সিউড়ি শিল্প প্রতিষ্ঠান থেকে আচার আছে, বড়ি আছে, অনলাইনে পেমেন্টেরও ব্যবস্থা আছে, পাঁপড় আছে বিভিন্ন ধরনের। প্রতিটি জিনিসই হরেক সাধারণকে জানান সোনালী ইমিটেশন ডালমা। এখানে মূর্তি আছে বিভিন্ন ধরনের, ভগবানের মূর্তি। এগুলোর দাম কত করে এই শিবের? 150, 100। হ্যাঁ, ছোটোগুলো 40 টাকা, এরকম দাম। নানা প্রকারের মূর্তি আপনারা পেয়ে যাবেন এই মেলায়। এইখানে হচ্ছে বাথরুম ফেসিলিটি, সাইকেল আর গ্যারেজ এইখানে পেয়ে যাবে। হলো মেয়েদের ইমিটেশন, এগ রোল, তারপরে সব পেয়ে যাবেন এখানে। ভেজ মেমো, চিকেন মেমো, পনির মেমো এগুলো পেয়ে যাবেন। এই হলো মেলার দেখুন জায়গা। প্লাস্টিকের কৃত্রিম উপায়ে যে ফুল বাড়িতে সাজিয়ে রাখবেন সেগুলো এই মেলায় পেয়ে যাবেন। কাপ, ইমিটেশন সব একসঙ্গে এখানে বিক্রি। লাইটসগুলো আছে বাচ্চাদের, সেগুলো তুলে ধরছি দেখুন। বাঁধা আছে, এগুলো তুলে ধরলাম। রেট হয় সেই রেটই তো আপনারা জানেন। রাউন্ড হিসাবে হয় 60 টাকা, 70 টাকা এইরকম এর রেট। আমি দিনের বেলা এসছি, এগুলো বেশিরভাগ বিকেল থেকে চালু হয়। ময়ূরপঙ্খ হলো ইলেকট্রিক নাগরদোল্লা, এও 6 রাউন্ড, ওই 60 টাকা 70 টাকা একই রেট। দিনের বেলা এ হলো টিকিট ঘর, এখান থেকে টিকিট কেটে। এও একটা রাইডিং আছে দেখুন, ঋত্বিক ব্রেক ড্যান্স, সেটাও তুলে ধরলাম। ওই 6 রাউন্ড 60 থেকে 70 টাকা। এও 6 রাউন্ড তুলে ধরলাম, ওই 60 টাকা। ফুচকাও আছে, দই ফুচকা, জল ফুচকা, ফুচকা স্টলে। এখানকার ফুচকা খুব খ্যাত, সেটাও তুলে ধরলাম। চাটনি ফুচকা, জল ফুচকা, স্পেশাল ফুচকা। বন্ধ আছে বলছে, নাগকন্যা কথা বলছে, 20 টাকা টিকিট, এখন বন্ধ আছে শো, সেটাও আপনাদের তুলে ধরলাম। 20 টাকা টিকিট এই মেলায় এলে। এক জিনিস 10 টাকা, যা নেবে 10 টাকা। রান্নাঘরের দরকার, কিচেন রুমে, সেই জিনিসগুলো এই মেলাতে এইখানে পাওয়া যাচ্ছে। এই কড়াগুলোর দাম কীরকম? 150 টাকা করে কেজি। এখানে এলে, এই মেলা এলে এখানে চলে আসবেন, সব পেয়ে যাবেন। যেগুলো ঘরোয়া উপকরণ কাজে লাগবে সব রকম, সেটাও তুলে ধরলাম। অনেক এরা এসেছিল, বৈষ্ণব সাধুরা দেখুন, সেটাও তুলে ধরলাম। এইখানে এই হচ্ছে একটা ঘোষপাড়া সতীমাতা। হিমসাগর নামে একটি পুকুর, স্নান করে ভক্তরা, এই হলো হিমসাগর। সতী মায়ের সাধনস্থলে ডালিম গাছে ঘোড়ার মূর্তি বাঁধে এবং পুজো দেয়। দেখুন ভক্তরা কিভাবে গণ্ডি কেটে কেটে ডালিম গাছের ওখানে যাচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। মানুষের বিশ্বাস, হিমসাগরে পুকুরে স্নান করে ডালিম গাছে পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়। দোল পূর্ণিমার আগের রাত থেকেই সেখানে বসে যায় বাউলের আখড়া। বসে যায় এবং মেলা ঘিরে নানান পসরার দোকান থাকে, নানাবিধ খাবারের দোকান। মন্দিরের ইতিহাস, সচিমা ও তার পুত্র পালিত ছেলে বাঁকাচাঁদের নামে উৎকর্ষিত হয়েছে। মন্দিরের মূল মূর্তিটি বাঁকাচাঁদের আকারেই তৈরি বা
এটিকে বিশেষ পরিচিত হয়েছে। বাঁকা চাঁদের মন্দির এই হলো, আপনারা দর্শন করুন। হচ্ছে পালিত পুত্র যে বাঁকা চাঁদ, সেই মন্দিরে এনেছি। দেখুন এখানেও লোকে মনস্কামনা করছে, সেটা আপনাদের তুলে ধরলাম। হচ্ছে সচী মাতার যে ছেলে বলা হতো, এই হলো বাঁকা চাঁদ। তার সামনে দেখুন কত বিগ্রহ আছে, সেগুলো দিলাম এবং দেবতাদের ছবি বিরাজ করছে এই মন্দিরে। আর কৃষ্ণ নাগরাজের ওপরে হচ্ছে, সেটাও তুলে ধরলাম। এই হলো বাঁকা চাঁদের মন্দির। দেখুন সতীমাতা যাকে পালিত করেছিল, এই মন্দির আমি আপনাদের তুলে ধরলাম। হলো ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট স্টেট বিদ্যাপীঠ। এখানে যদি আসেন এরকম ডালা পেয়ে যাবেন 20 টাকা করে দিয়ে পুজো দিতে পারে। সামগ্রী অনেক দোকান আছে। দেখুন মন্দিরে যাওয়ার প্রবেশ পথ, শ্রী শ্রী সতী মাতার বাড়ি। শহরে নিয়ে যাচ্ছি, চলো। হয়ে উঠেছে সচী মায়ের মেলার জন্য বাংলার আদর্শ বিদ্যাপীঠ ভজা সম্প্রদায়ের গুরুমা সতীমার নামে অনুসরণে প্রতি বছর ঘোষপাড়ায় সতী মায়ের মেলা বসে। সেই মেলায় এনেছি। মেলার মূল আকর্ষণ দোল পূর্ণিমার রাতে মেলার জমজমাট। গানের আখড়া মেলা কর্তৃপক্ষ থেকে তৈরি হয় মঞ্চ, ভিড়ে ঠাসা মঞ্চে। এই দেখুন ডালিম গাছ, তার এখানে সচী মাতার মেলায় ডালিম গাছের ঢিল বেঁধে মানত করার রেওয়াজ রয়েছে। এই রেওয়াজের পেছনে ইতিহাস রয়েছে। ডালিম গাছে ঢিল বেঁধে মানত করার রেওয়াজ পেছনে একটি ইতিহাস। কুম্ফু পান্ডিয়ার প্রশংসা করতে ডালিম গাছে ঢিল বেঁধে মানত করার রেওয়াজ রয়েছে। দোলে সচী মায়ের মেলায় নাকি ছাপিয়ে যায় গঙ্গাসাগরকেও। এই হচ্ছে সেই ডালিম গাছ যেখানে সচী মাতা সিদ্ধি লাভ করেছিল। এই ডালিম গাছ আপনাদের আজ এখানে দেখুন কত দূর দূরান্ত থেকে ঘোড়া মাঝে ঢিল মাঝে মনস্কামনা করে পুজো দিচ্ছে, সেগুলো আপনাদের তুলে ধরছি। দেখুন কত দূর দূরান্ত থেকে এসে লোকে মনস্কামনা করছে। মন্ত্রপুত জল দ্রুত ঘরের দিকে নিয়ে যাওয়ার সময় উত্তেজনার খানিকটা চলকে এই ডালিম গাছের গোড়ায় পড়ে। তার থেকেই ডালিম গাছটি হয়ে ওঠে কল্পতরু। সচী মায়ের মেলাকে হিন্দু মুসলমানের মেলা অনেকে বলে, 22 ফকিরের মেলা। শোনা যায় স্বয়ং লালন ফকিরও এই মেলায় আসতেন। সতী মাতার যে দোল উৎসব আর এই যে ডালিম গাছকে করে, এই ডালিম গাছটা কত বছর এবং এই ডালিম গাছের মাটি এত খ্যাত, অনেক দূর দূরান্ত থেকে। এই সম্বন্ধে আপনি 2-4 কথা বলুন সতী মাতার। আসলে গাছের একটা গুণাগুণ আমাদের বৈজ্ঞানিকরা স্বীকার করেন, সেটা তো আছে, আর তার সঙ্গে ধর্মীয় মাহাত্ম্য জুড়ে গেছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম রামচন্দ্র নস্কর, আমার গুরু নাম বড়রাম মহান্ত, তার ছবি এই গুরু বাবা গুরুমা। আর ঠাকুর বংশের ইনি সত্যশিব পালদেব মহন্ত, এনার শিষ্যের কথা হচ্ছে এখন। বলুন। আমি এখানে আমার গুরুদেবের গুরুমায়ের পরে আমার গুরু ভাই আছে সত্যকিঙ্কর, আর আমি দুজনে মিলে এই গদি সামলাই। আপনি যে প্রশ্ন করলেন এটা খুব মহত্বপূর্ণ প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন।
এই সতী মায়ের এই যে ডালিমতলা বিখ্যাত কেন, এটা হচ্ছে প্রথম কথা বলি, এটা মায়ের সাধন ক্ষেত্র। সাধন ক্ষেত্র এইটা, এটা সাধন, এখানে বসে তিনি সাধনা করতেন। সাধনা করতে। আর মায়ের সমাধি মন্দির পিছনে আছে, যে বিশাল বড়, এটা এখন কলে বলে দেখা দিচ্ছে, সেটা পিছনে আছে, ওটা সমাধি মন্দির। আর এটা সাধন ক্ষেত্র, এখানেই তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন এবং এই 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 ডালিম গাছে সিদ্ধি লাভ করেন এবং এখানেই তিনি কল্পতরু উৎসব হিসাবে এই কল্পতরু বলে তার পরিচয় দেন। এবং আগামী দিনে ওনার পরবর্তী সময় থেকে এখানে তিনি বলে গেছিলেন যে যা চাইবে মানত করবে তার মানসা পূর্ণ হবে। সে তার এই ধর্মমতে দীক্ষিত হোক বা না হোক, সবাইয়ের জন্য মায়ের দ্বার অবারিত খোলা, সর্বধর্ম সমন্বয়ের। এখানে হিন্দুরা যেমন এই ধর্মে আছে, মুসলিমরাও আছে, খ্রিস্টানরাও আছেন, লক্ষ লক্ষ মুসলিম আছেন এই ধর্মমতে। তাই এটা মানবিকতার ধর্ম, সমন্বয়ের ধর্ম, সতী মায়ের ধর্ম বলে, কর্তাবাজা ধর্ম, মিলন বলতে পারে, মিলন। এবং দোল উৎসবের একটা সাংকেতিক ব্যাপার আছে, এটা শুধুমাত্র রঙের খেলা না, এর ভিতরে মানব জীবনের যে দোল উৎসব এর সঙ্গে সম্পৃক্ত আছে। মানে মিলন উৎসব বলতে পারে, একদম মহামিলন। মূল কথা হচ্ছে মিলন উৎসব, মহামিলন। মানে সব জাতি ভেদাভেদ, মানে এই ধরনের ধর্মগ্রন্থ, এটা ভাবের গীত। এর মধ্যে একটা পদে আছে, বলছে মগ ফিরিঙ্গি হিন্দু মুসলমান, মগ ফিরিঙ্গি ওলন্দাজ হিন্দু মুসলমান এক বিধাতায় গড়েছে, বস্তু তাই আছে সব দেহে সমান। এই হলো মূল কথা, একদম মূল, একদম জিসটা সংক্ষেপে আপনাকে বললাম। দেখ, আপনি সব বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এই যে এই সম্বন্ধে বলার জন্য, ডালিম গাছের ব্যাপারটা আর এর যে কল্পতরু এইসব ব্যাপারগুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ডালিমতলার মাটি, এটাকে মৃত্তিকা বলা হয়, আর হিমসাগরের জল, এই দুটো আমাদের ধর্মমতের মানুষরা একদম ওষুধ হিসাবে বিশ্বাস করে। যে কোনো রোগের সঙ্গে, ব্যথার যন্ত্রণায়, কষ্টে, যে কোনো সমস্যায় এই দুটো ব্যবহার করে তারা অনেক ফল পেয়েছে, আজও পেয়ে চলেছে, রোগ মুক্ত হয় একদম। এখানে হিমসাগরে স্নান করলে বোবায় কথা বলেন, হিমসাগরে স্নান করে এসে গন্ডি কেটে এসে তারপরে এই ডালিম গাছে পুজো দিচ্ছে, এত মানুষ করছে, নিশ্চয়ই বিশ্বাস কিছু আছে। আপনি প্রথমে যেটা বলেছেন বিজ্ঞান ভিত্তিক, না হলে হয় না, মাটিও একটা ওষুধেরই কাজ করছে। আপনাকে এটাও বলার জন্য ধন্যবাদ। তিনি বংশধর, হ্যাঁ, সপ্তম পুরুষ, তিনি এখন উপস্থিত আছেন এই নদীতে বসে আছেন এখানে। আর উনি না এনার ছেলে, হ্যাঁ, ঠাকুর এই আসল উদ্দেশ্য হচ্ছে মহামিলন উৎসব বলতে পারি, জন্ম। ডালিমতলায় কত লোক মনস্কামনা করছে, কত দূর দূরান্ত থেকে এসছে। চলুন আপনাদের মন্দিরে নিয়ে যাই, এখানে পূজা সামগ্রী বিক্রি হচ্ছে। আপনাদের মন্দিরে নিয়ে যাই। মুর্শিদাবাদের যাত্রী বহু আছে, নাম আছে কলঙ্ক। মুর্শিদাবাদের নাম আছে কলঙ্ক। দেবী সুলতানা যাত্রায় প্রমাণ করিয়েছে যে দেবীকে একমাত্র হাতে করে নিয়েছে। মুর্শিদ গুলি লিখেছিল তার জন্য সমাজ, এই হিন্দু সমাজ দেবীকে আশ্রয় দিয়েছিল না। রত্ন বিশিষ্ট, চূড়া বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে। দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। চলুন এবারে এখানে যে বাউল কীর্তন চলছে সেটাও আপনাদের তুলে ধরলাম। এই মন্দিরে কত সুন্দরভাবে এই মেলায় বাউল কীর্তনের সব আলোচনা হচ্ছে। এই হলো শচী মাতা, চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তারপর এখানে দেখুন কত সুন্দরভাবে এই লেখা আছে শচী মায়ের মন্দির, শ্রী শ্রী সতী মায়ের
মন্দির, সেটাও আপনাদের তুলে ধরলাম। কত সুন্দরভাবে ময়ূরের চিত্র ফুটিয়ে তুলেছে এই মন্দিরে। আর এই চূড়া বিশিষ্ট রত্ন বিশিষ্ট মন্দির দেখুন, শুভ্রবর্ণ, আর এখানে মনস্কামনা করছে সকলে, সেটাও আপনাদের দর্শন করালাম। এটা হলো মন্দিরের স্বয়ংকক্ষ সতী মাতার। সমাধি মন্দির, সতী মাতার সমাধি মন্দির। এ হলো সতী মাতার সমাধি মন্দির, দর্শন করুন। এখানে পুজো হচ্ছে দেখুন, সেটাও তুলে ধরলাম। নমস্কার, আমি রানা পাল বলছি। এটা ঘোষপাড়া, কল্যাণী ঘোষপাড়া জালিকদলা অঞ্চলে বসেছি। এটা হচ্ছে প্রায় 250-300 বছরের প্রাচীন ঐতিহ্যপূর্ণ স্থান। এবং এখানে বৈশিষ্ট্য হচ্ছে যে সকল মানুষের মিলনস্থল। তখন তারা বলে 250 বছর 200 বছর আগে সর্বরকম মানুষ, সর্বস্তরের মানুষেরা আসতেন, একসঙ্গে বসবাস করতেন। মধ্যে ভক্ত সেবা হতো, আসতেন, দিয়ে চলে যেত। এই সতীমা হচ্ছে রাম, মানে সতীমা আর তার স্বামী, অনেকে ভাগবতী আর কর্তমা রামচন্দ্র পাল, আর সতী হচ্ছেন সরস্বতী দেবী নাম ছিল। পরে ওনারা এখানে এই জালিকদলাতেই সিদ্ধিলাভ করেন। এখানে একজন কবির ঠাকুর এসেছিলেন এই সময়, হলচের নামে বিখ্যাত, তিনি গঙ্গা পার হয়ে দিয়েছিলেন। তিনি আরও কিছু মানুষকে দীক্ষা দেন এখানে, তাদের ওই আখড়া ছিল ওখানে, ওই দিকটায় আখড়াগুলো ওই নদিয়া জেলা বলা হতো 22 ফুটের একটা জায়গা। 22 জন কেউ কেউ বলেন আরও কিছু বেশি হবে, হয়তো 22 থেকে 22 ফুটের আখড়া। তাদের মধ্যে প্রাধান্য ইয়ে হবে সতীমা শ্বশুর নামটা, তার সন্তান ছিলেন দুলাল চাঁদ, যিনি রামদুলাল পাল নামে বিখ্যাত। তার নাম ছিলেন। তার রচিত একটি গানের বই আছে, ভাবের জন্য বিখ্যাত। গানের মাধ্যমে সেখানে কীভাবে চলা হয়ে গাইডলাইনটা করেছেন, যার জন্য অনেকে ভক্তদের আইন বই বলে, মানে ওনার মধ্যে উনি বিশেষভাবে সেই গ্রন্থের নাম হচ্ছে ভাবেরই। সেই গান নিয়ে খুব কঠিন ভাষা, অনেকে হয়তো বুঝতে পারেন না। তিনি গানের মাধ্যমে জীবনযাত্রার কথা বলিয়েছেন। এখানে জীবনযাত্রা খুব সহজ ভাষা বলতে গেলে, সহজভাবে জীবন যাপন থাকা, আর সকলের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে সমাজে চলে। মূল হচ্ছে সহজভাবে, যার জন্য অনেকে এটাকে সহজ হওয়া বলে, এই কারণে সহজ জীবনযাত্রার জন্যে। এটা কয়েকটি এখানে সব বহু ভক্ত আছেন যারা তখন তারা মধ্যে সবচেয়ে চলে আসছেন, মানে পরম্পরা চলছে। এটাকে খালি আবেদন করবো আপনাদের, এই ঐতিহ্যের ধর্ম প্রতিষ্ঠানটাকে যতক্ষণ সকলে সহযোগিতা করে মানে দীর্ঘদিন করা বাঁচিয়ে রাখা। কারণ আস্তে আস্তে একদল মানুষ চলে যাচ্ছেন ভক্ত, নতুন তো আসা দরকার।
নতুন প্রজন্ম যারা জানা দরকার, বোঝা দরকার, মানুষে ভেদ রাখতে এই যে চারিদিকে সামাজিক পরিস্থিতি যা শান্তি শান্তি স্থাপন করা বা মানুষের মিলনের সঙ্গে রাখা, যাতে আরও ভালোভাবে থাকতে পারে, মানুষের সম্পর্ক যদি থাকে, আমরা পরস্পরের জন্য যদি আমরা থাকতে পারি, পরস্পরের সঙ্গে ভালোবেসে মিলেমিশে ঘুরে থাকতে পারি, যেটা এতদিন এখানে হয়ে এসেছে, সেই ধারাকে যদি বজায় রাখতে পারি তাহলে সমাজের সকলেরই মঙ্গল। আর এটা বাঁচিয়ে রাখার জন্য সকল সংশ্লিষ্ট সব ধরনের মানুষের কাছে আবেদন করব, এটাকে বাঁচিয়ে রাখুন। আর আরও যাতে লোকজন জানতে পারে, বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম অনেকে হয়তো জানেন না, এটা যদি চারিদিকে প্রচারের ব্যবস্থা করা যায় যাতে নতুন লোক জানতে পারে, সেটার জন্য সবাইকে সচেষ্ট করতে হবে। নমস্কার। সতী মাতার মন্দিরে একটা তুলসী মঞ্চ গড়ে উঠেছে, সেটা আপনাদের তুলে ধরলাম। আর এই দেখুন, মনস্কামনা করে গণ্ডি কেটে কিভাবে মানুষ যাচ্ছে সেটাও আপনাদের তুলে ধরলাম। বহু দূর দূরান্ত থেকে এসছে, সবাই মনস্কামনা করছে। আর এইখানে সব ঢিল বাজছে, ঘোড়া বাজছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই দেখুন, গণ্ডি কাটছে, গণ্ডি কেটে কেটে যাচ্ছে। এই মেলাকে মহামিলন উৎসব বলতে পারেন। এই হলো সেই ডালিম গাছ। এই ডালিম গাছের মাটি খুবই খ্যাত। আর দেখুন কত দূর দূরান্ত থেকে এসে গণ্ডি কাটছে, কেটে মানুষ তার মনস্কামনা জানাচ্ছে। এই দেখুন, এখানেও দেখুন সবাই পুজো দিতে ব্যস্ত, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই ডালিম গাছের তলায়, এই ডালিম গাছকে ঘিরেই সিদ্ধি লাভ। এটা হচ্ছে দুলাল চাঁদের রথের কক্ষ, সেটাও আপনাদের তুলে ধরলাম। হলো দুলাল চাঁদ, সতীমাতা, বাঁকা চাঁদ এখানে পূজিত হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। সন্তান এই বাঁকা চাঁদ আর হচ্ছে দুলাল চাঁদ। আচ্ছা, ইনি তো পালিত পুত্র বাঁকা চাঁদ, হ্যাঁ, আর ইনি নিজের ছেলে। ইনি হচ্ছে নিজের ছেলে, আর এ বাঁকা চাঁদ পালিত পুত্র। এই হলো মায়ের মন্দির, সতী মাতা, শ্রী সতী মাতা মায়ের মন্দির, কর্তা মা। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন। বন্ধু, আজ আপনাদের সতী মাতা মায়ের মন্দিরে এনেছি দোলমেলা উৎসব উপলক্ষে। তা মেলা খুব বেজোর চলছে এবং এখানে স্নান করে অনেকে তারপরে পুজো দিচ্ছে। তারপরে এখানকার মন্দিরের যে কর্তৃপক্ষ, তাদের কাছ থেকে অনেক কিছু জেনেও জানতে পারলাম। তা আমি যতটুকু পেরেছি আপনাদের এই মন্দির সম্বন্ধে এবং এখানকার মেলাও তুলে ধরেছি। তা আমি বলবো, এই ব্লগটা দেখার পর আপনারা লাইক করবেন, যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে কল্যাণী ঘোষপাড়ায় সতী মাতার মন্দিরে কীভাবে দোল উৎসব যাপন হয়, মিলন উৎসব, সেটা তুলে ধরেছি। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় সতী মাতা বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে চললাম।